গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু রিয়েলমি ডায়েরিজ নিউ ব্লগ। আজকে হলো স্যাটারডে, ফোর্থ স্যাটারডে। আজকে আমার তো ছুটি রয়েছে। তো আজ প্রথমত কথা মানে সকালবেলা একটা ডিজাস্টার হয়েছে আর কি। সকালবেলা ভোরবেলায় কারেন্ট চলে গেছে, ঘুম হয়নি, দিয়ে পরে কারেন্টটা এলো, খানিকক্ষণ ঘুমালাম, দিয়ে উঠলাম, উঠে এই এখন চা খাচ্ছি। আর তার আগে অনেকগুলো কাজ কমপ্লিট করেছি। হাবড়া থেকে আমাদের যে গাড়িটা রয়েছে, গাড়িটা আজকে সার্ভিসিংয়ের জন্য বুক করা হয়েছিল, তো পিক আপটাও আমি নিয়েছিলাম। তো যিনি ভদ্রলোক যাচ্ছেন ওখান থেকে, ড্রাইভার, উনি পিক আপ করে নিয়ে আসছেন, আমি এখান থেকে ডাইরেক্ট শোরুমে চলে যাব। তার সাথে এখন খাচ্ছি সকালে গরম গরম চা, এটা খেয়ে কাজে লাগবো। আজকে সেই ওয়াশিং মেশিনটা আমি যে ক্লিনিংয়ের জন্য বুক করেছিলাম, সেটা তো তখন হয়নি। তো ওটাও আজকে আর কি ক্লিন করতে আসার কথা আছে। তো একসাথে আজকে যেন 2-3টে কাজ পড়ে গেছে। তার সাথে আমার যে ঘরে কার্টুনগুলো রয়েছে, এগুলো নিয়ে যাওয়ার জন্য আমি একজনকে ফোন করেছিলাম। উনি এখন আজকে আসার কথা সকালবেলায়, বাট এখন ফোন রিসিভ করছেন না। আমার ঘরের অবস্থা খুব খারাপ, এই দেখুন সব এখানে মানে ঢাই করা রয়েছে, এখানে ওনাকে এখন ফোনে আমি পাচ্ছি না। ওদিক থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে, আমাকে ওখানেও পৌঁছতে হবে। তো আজকে রান্নার একদম তামঝাম করবো না কিছু, প্লেন একটা 1 পট মিল মতো বানিয়ে দিচ্ছি, কারণ এটা করে আমাকে ওখানে যেতে হবে। কাটাকুটি তো মোটামুটি আমি করেই নিয়েছি, আর এখানে সয়াবিনটাও সেদ্ধ করে নিয়েছি, সবজিগুলো কাটা হয়ে গেছে। তো একটু ওকে দাদাকে বললাম একটু পেঁয়াজ আনার জন্য, পেঁয়াজটা নিয়ে আসুক, তারপরে এটা করব। জাস্ট ওই ওয়াশিং মেশিন যিনি ক্লিন করতে আসবেন উনি ফোন করেছিলেন, উনি চলে এসছেন, ফ্ল্যাটের নিচেই রয়েছেন। তো উনি আসুক, আসলে আগে ওই কাজটা কমপ্লিট হোক, কমপ্লিট হলে বাকি কাজ করবো। ওনারা তো এসছেন, পরিষ্কার তো করছেন, এখন খুব একটা বেশি কিছু নোংরা পায়নি বললো। দেখা যাক এখন কতটা কি করতে হয়। আর বললো যে অল্প নোংরাই ছিল, অন্য কিছু প্রবলেম কিনা দেখছে। চট জলদির মধ্যে আমি এই যে তাড়াতাড়ি একটু 1 পট মিল বানিয়ে নিয়েছি, আজকে দুপুরবেলার খাওয়া এটাই। জাস্ট এক্ষুনি আবার শোরুম থেকেও ফোন করলো, গাড়ি ওখানে ওরা পিক আপ করতে যে গিয়েছিল পৌঁছে গেছে। তো কাইন্ডলি ওখানে যেহেতু আমি বলেছি আমি গেলে পরে কাজ শুরু করতে, কী কী কাজকর্ম আছে কি না আছে জেনে তারপর আমি করাবো। তো যার জন্য ওনারাও পৌঁছে গেছে। এখন আমি এখান থেকে এটা কমপ্লিট হলে আর ওনারা বেরিয়ে গেলে আমিও বেরিয়ে যাবো। এসব করতে করতে আবার একটা পার্সেল এলো, দেখি খুলে কি আছে। দুমড়ে দিয়েছে বক্সটা। আচ্ছা, এই ফুল দুটো এসছে, এই যে সেই জলে দিলে যে জ্বলে ওঠে সুন্দর আলো, সেইটা দেখাচ্ছি। আমি তো এইখানটায় এগুলো দিয়ে রেখেছিলাম, এটা তুলি দেখি, এটা দিলেই বলছে জ্বলবে। কই জ্বললো কই? এইটা জ্বলেছে, এটা জ্বলেনি, একটা খারাপ আছে। তাহলে এই ক্যান্ডেলগুলোকে তুলে ফেলি। ঠিক আছে, থাক, আপাতত থাক, এটা এরকমই থাক, পরে দেখছি। এই হচ্ছে ব্যাপারটা। এটা তো ফার্স্টে একটা জ্বলছিল না, এখন দুটোই জ্বলছে, সুন্দর লাগছে দেখতে। আমিও রেডি হয়ে গেছি, ওনাদেরও প্রায় কাজ শেষ, ওনাদেরকে পেমেন্টটা করে এবার আমি বেরোবো। অলরেডি অনেকটা লেট হয়ে গেছে, গাড়ি তো ঢুকে গেছে প্রায় আধা ঘন্টা 40 মিনিট, এখন 12টা বাজতে 10। আমার পৌঁছতে মিনিমাম তো 12:30 পৌনে 1টা বেজেই যাবে, ফিরতে ফিরতেও প্রায় 4টে। আমি বুক করে দিয়েছি একটা র্যাপিডো বাইক আর কি। তো ওনারাদের পেমেন্ট করে দিয়েছি, ওনারা বেরিয়ে গেছেন। অ্যাজ সাচ তো কোনো কিছু প্রবলেম বললো না, টুকটাক আর কি একটুখানি ওই যা যা আয়রন টাইপের জমে ওই রকমই হয়েছিল। তো উনি একটা আয়রন ক্লিনার দিয়ে ক্লিন করে গেলেন, আর একটা আমাকে দিয়ে গেলেন যেটা দিয়ে ক্লিন করতে বললেন আমাকে। তো ওটা দিয়ে আমাকে মাঝে মাঝে ক্লিন করে, মাঝে মাঝে বলতে কি হয়তো আবার মেবি 1-2 মাস পর ক্লিন করলেও হবে। তো ওটা দিয়ে গেলেন আমাকে, ওটা দিয়ে আমি ক্লিন করে নেব। ও তোমাদেরকে রান্না দেখাই, যেটা রান্না করলাম লাস্ট ফিনিশিং কী এলো, এই হলো গিয়ে ব্যাপারটা। আমি তো শোরুমে এসেছিলাম, বাট ওদের আমাকে যে এস্টিমেট দিয়েছিল তার থেকে কিছু কিছু কাজ বেশি বললো, আর কিছু কিছু আমার একটু ডাউট লাগলো, যার জন্য আমি গাড়িটা আজকে দিলাম না, অন্য কোনো জায়গা থেকে আমি করাবো। আজকে এখান থেকে করাচ্ছি না, তো আমি গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছি এখন। এই হলো ওয়েদারের অবস্থা, পরে আমি কোনো জায়গা থেকে করিয়ে নেব।
হ্যাঁ চলে এসেছি বাড়িতে। আপাতত গাড়িটাকে এখানেই পার্ক করলাম, এদিকটা এনার বাড়ির সমস্যা আছে, এখানে আপাতত পার্ক করলাম। ওপরে যাই ফ্রেশ হই, পরে দেখি এই কালকে তো হবে না, নেক্সট রবিবার দিন যদি হয় তো করিয়ে নেব। তো ফ্রেশ হলাম, একটুখানি বসি, দুটো ডিম সেদ্ধ বসিয়েছি, খাওয়ার তো রেডি আছে, খাবো আগে, আর ভালো লাগছে না গরম। আমি খেয়ে দিয়ে উঠে ঘুমিয়ে পড়েছিলাম, এসেই দেখছি বিকাশ একাই ডিমের অমলেট করে নিয়েছে, দিয়ে মাম এসছে, মাম আর বিকাশ খেতে বসেছে। এই হচ্ছে দুজনে মিলে খাচ্ছে বসে বসে। মাম সামান্য একটা কী বলে এটাকে, ওই 1 পট মিলের লোভে হাবড়া থেকে গেছিল অশোকনগর পড়তে, সেখান থেকে খেতে চলে এসছে মাম। সন্ধ্যে 6টা অবধি না খেয়ে আছে মাম। তো আমার কাছে চলে এসছে আজকে সারাদিনে 4টে পার্সেল, আমি ছিলাম না তো, 1টা 2টো 3টে আর একটা একটু ভারী আছে, তুমি কী এসছে কি জানি। তো এটা এসছে 10 পিসের সেট এসছে, এটা 10 সেট বলতে কি 10টা পিস এসছে আর কি জিনিসটা। এটা গেল 1 নম্বর। সেকেন্ড এসছে হলো এটা, এটাও হাত দিয়ে খুলে যাবে। এটা মনে হয় সেই বোলটার নিচে পাতবো বলে যেটা ভেবেছিলাম, হ্যাঁ এক্স্যাক্টলি, এটা আমি ফ্রিজের ওপরে পাতবো। আমার কাছে যে কাঁচের বোলটা এসেছিলো ওই বোলটাকে পাতবো, বাট এটা আমি এরকমই নিয়েছি, এটার ওপর আমি কালার করবো, হোয়াইট কালারের প্রথমে পুরোটা কালার করবো হোয়াইট কালার, তার উপরে ওই আগের দিন যে ফটো ফ্রেমটা এসেছিলো যে ধরনের ওই রকম একটা পেন্টিং করবো। তো দিস ইজ দ্য সেকেন্ড। এইটা খুব ইন্টারেস্টিং, এটা খুলছিলাম। তো এই হচ্ছে লাইটটা, এটা 3 রকম কালার হয়, থেকে এইভাবেই দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে। এই 1 রকমের কালার, এটা ইয়েলো স্টেপের কালার, এটা হোয়াইট, এটা ওয়ার্ম। সেন্সারটা বোধহয় কাজ করে এখানে, বা এটা নর্মালি জ্বালিয়ে রাখা যায়, এইটা হচ্ছে ব্যাপারটা। এই বন্ধ হয়ে গেল। সুন্দর, বেশ লাইটটা সুন্দর, দারুণ হয়েছে। যাই হোক, আর লাস্ট আমার বেঁচে আছে এই একটা বড় আনবক্সিং, খুব ভালো। ওকে, এই জিনিসটা এসছে, এটা খুব সুন্দর, এটা অর্গানাইজ করতে হবে। এই যে এটার জন্য স্ক্রু গুলো এসছে। এখন বাজে রাত্রি 10:45। এখন মাঝখানে একবার দাদা ভাইরা এসেছিল, সবাই আমরা খুব আনন্দ করলাম, মজা করলাম, এক জায়গায় বসে খাওয়া দাওয়া করলাম। এবার আমরা বেরোবো। অনেকগুলো জিনিসপত্র নিয়েছি, মায়ের জন্য যে শঙ্খ এনেছিলাম সেই শঙ্খটাও নিয়েছি, কালকে মাকে দেবো, তখন দেখাবো। চলো বেরোনো যা। আমরা বেরিয়ে গেছি, আজকে আমরা ব্যারাকপুর হয়ে যাব। এই পিছনে এইখানে একটা পাগল আছে বসে, এই যে বাঁদিকে। হ্যাঁ হ্যাঁ, মা আমার ভালো খালাসি, আমি তো বিরাট প্রো ড্রাইভার। তা আমি তো মামকে বললাম এদিকে বসার জন্য। আমি হচ্ছে কি মানুকে যেভাবে বলিস ঠিকঠাক বলি বল। বিরাট ঠিক করে বলতে পারে না, ও ভুলভাল বলে, মানে ও ওর লজিকে ঠিক বলে কিন্তু অ্যাকচুয়ালি ভুল বলে। ওখানে বসে কি হবে সেটা বলবো। আমরা এসে পৌঁছলাম হচ্ছে এখন আওয়ালসিটি থেকে, আমরা অশোকনগরের রাস্তাটায় ঢুকেছি। আমরা আজকে হাইওয়ে হয়ে এসেছি আর কি। মাম আগের দিনও বলেছিল হাইওয়ে আসতে, কিন্তু আগের দিন আসা হয়নি, তাই জন্য আজকে এসেছি। যে পিছনে মাম বসে আছে না শুয়ে আছে বোঝা মুশকিল হয়েছে। যাই হোক, সামনেটা পুরো অন্ধকার, মানে গাড়ির লাইটই লাইট, আর বেশি কোনো লাইটই নেই। আমরা এসে পৌঁছলাম 1 নম্বর গেটে। মন্টু গেছে রুটি নিতে, এইখানটাতে যাবে মন্টু, ওইখান দোকানটাতে রুটিটা নিয়ে আসুক। ও বাড়ি গিয়ে বলেছে ডিম ভুজিয়া বানাবে, তাই তো, ডিম ভুজিয়া বানাবে, আমরা খাবো। বল, তোর উইকেন্ড? আমারও উইকেন্ড, আমার গতকাল থেকে শুরু হয়েছে, তোর আজকে থেকে শুরু হলো। বল হাই হাই বলে কি হবে? উইকেন্ড। আমি ক্যামেরা অন করলে তুই আর কিছু বলতে পারিস না, কি করে অবাক হয়ে তাকিয়ে থাকিস? বল কিছু। চলে এসছি আমরা বাড়িতে, এখানে এখন জোর কদমে কি বলে এটাকে, সরষের তেল আছে তো, থাক না ওটার মধ্যে হয়ে যাবে, আমি বলতেই পারছি না কথাটা। এখন জোর কদমে চলছে হলো গিয়ে ডিম ভুজিয়া।
মাম কাটাকুটি করছে, দেখাচ্ছি। এই যে মাম এখানে কাটাকুটি চলছে, মামের কাটাকুটি পর্ব। এখানে মন্টু রান্না করবে। তো অলরেডি রাত হয়ে গেছে, আমরা শুয়ে পড়ছি এবার সবাই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব রিয়েলমি ডায়েরিজ। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।